আসসালামু আলাইকুম বন্ধুরা, চ্যানেল এমএপি বাংলার পক্ষ থেকে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি আজকে বাক্যের অন্তর্গত একটি পদ থেকে কিভাবে 4 ধরনের লগ্ন চিহ্নিত করা হয় তার একটি সহজ উপায় নির্ণয় করব। তো বন্ধুরা, এর আগে আমরা লগ্ন সম্পর্কে একটু জেনে নিই। লগ্ন হচ্ছে পদের সঙ্গে যুক্ত শব্দাংশ। 4 ধরনের লগ্ন পদের সঙ্গে যুক্ত হয়। একটা হচ্ছে বিভক্তি, নির্দেশক, বচন এবং বলক। তো প্রথম বাক্য আমরা খেয়াল করব, অনেক লোককে বাজারে যেতে দেখলাম। তো এখানে লোককে, লোক নামক পদের সঙ্গে কে একটা শব্দাংশ আছে, এটা হচ্ছে বিভক্তি। এখানে দ্বিতীয় বিভক্তি যুক্ত আছে, তাহলে এটাকে আমরা বলবো বিভক্তি নামক লগ্ন। বিভক্তি সবসময় শব্দাংশ হিসাবে কাল, ক্রিয়ার কাল এবং কারকবাচকতা প্রকাশ করে। 2 নম্বর বাক্যে নির্দেশক। নির্দেশক কি? কোনো পদকে নির্দিষ্ট করে দেয়। এখানে লোকটি বাজারে যাচ্ছে, এই লোকের সঙ্গে টি নামক শব্দাংশ এই লোকটাকে নির্দিষ্টভাবে নির্দেশ করছে, এই জন্য এখানে টি হচ্ছে নির্দেশক নামক লগ্ন। 3 নম্বর বাক্য আমরা দেখব বচন। বচন মানে কি? বচন অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। এখানে লোক পদের সঙ্গে গুলো নামক সংখ্যা আছে, লোকগুলো কোথায় যায়? এখানে অনেকগুলো লোকের সংখ্যাগত ধারণা প্রকাশ করছে, তার মানে এখানে হচ্ছে গুলো নামক, গুলো এটা হচ্ছে বচন নামক একটা লগ্ন, কারণ এগুলো সংখ্যার ধারণা প্রকাশ করে দিচ্ছে। তো 4 নম্বর বাক্যে আমরা দেখব যে এখনো লোকটি বাড়ি ফেরেনি। তাহলে এই যে লোক, এই লোকটাকে বলা হচ্ছে যে এখনো, এই সময়ও আসেনি। তার মানে কি? বলক হচ্ছে যে বক্তার বক্তব্যকে জোরালো করার জন্য। তো বক্তা বলছে যে এখনো লোকটি বাড়ি ফেরেনি, তার মানে কি? লোকটি বাড়ি ফেরার কথা অনেক আগে, কিন্তু এখনো আসেনি। তার মানে এই যে এখন সময়বাচক শব্দের সঙ্গে ও নামক যে শব্দাংশ, এটাই হলো বলক। তো বন্ধুরা, এখানে ও থাকতে পারে, এও থাকতে পারে। এরকম যখন কোনো বলক থাকবে তখন আমরা বুঝবো এটা হচ্ছে বলক নামক লগ্ন। তো ধন্যবাদ, আমরা আজকে এই বলকের আলোচনা বা লগ্ন আলোচনা জানলাম।